আমার তোমার সবার আমাদের গোপাল ভাই। কৃষ্ণনগরের এক জঙ্গলে তান্ত্রিকের তপবন। ওগো শুনছো, গোপাল ভাঁড়ের কথা মনে এলেই আমার মনটা কেমন জানি করে। এই তো সেদিন ওকে মশাল নিয়ে যেভাবে তাড়া করেছিলাম, তা সত্যি বিপজ্জনক ছিল। আমাকে বাঁচা, নিরঞ্জন, বিজন, তোরা কোথায়? যেমন করে আমার কাছে আস। দেখ, পেতনিটা আমার পিছনে মশাল নিয়ে দৌড়াচ্ছে। রাজা মশাই, এখন ও যদি রাগ করে তান্ত্রিক বাবাকে বলে দেয়, তাহলে যে কি হবে ভেবে আমার শরীর কাঁটা দিচ্ছে। হে প্রিয়ে, তুমি এত চিন্তা করো না। গোপাল দাদা তেমন মানুষ নন, ওনার মন অনেক বড়। দেখো, বোধহয় উনি ব্যাপারটাই ভুলে গেছেন। তবুও আমাদের একবার উচিত ওনার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। চলো আমরা ওনাকে খোঁজ করে এখানে নিয়ে আসি। এটাই ভালো হবে। এখানে এনে আমি ওর থেকে মাফ চেয়ে নেব। চলো তাহলে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। উনি হয়তো রাজকার্য করে বাড়ি ফিরছেন, তাই ওনাকে আমরা পথেই পেয়ে যাব। আজ রাজসভায় অনেক কথা হলো, অনেক হাসাহাসিও হলো, তবে একটা জরুরি কথা নিয়ে কোনো আলোচনাই হলো না। ব্যাপারটা হলো, আগামী সপ্তাহে তো জামাই ষষ্ঠী, আমাদের আদর খাওয়ার দিন। আমি তো সেদিনটিতে শাশুড়ি মায়ের আদর খাওয়ার জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। এবার বলো তো, তোমরা কে কে যাচ্ছ? রাজামশাই, এই দিনটি এলেই আমার একটু ভয় ভয় করে। কারণ এটা শুধু তো আদর খাওয়ার দিন নয়, আমাদের ট্যাগ খালি করারও দিন। আমিও তো শ্বশুরবাড়ি জামাই আদর পেতে যাচ্ছি, তবে আমি আমার সেই বেচারা ট্যাগের কথাই ভাবছি। আমার ট্যাগটা যে একেবারে খালি খালি, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। গোপাল, তুমি তো কৃপণের মতো ভেবে ভেবে অক্কা যাচ্ছ। ব্যাপারটা যে কত আনন্দের সেটা মোটেই ভাবছো না। আমি বিয়ে করিনি, তাই কোনো ধরনেই শ্বশুর বাড়ি যাচ্ছি না। তবুও জামাই ষষ্ঠীর দিন এলে আমার মনে একটু আফসোস এসেই যায়। আমার যে কবে বিয়ে হবে, কবে জামাই ষষ্ঠী যাব, কে জানে। মন্ত্রী মশাই, আপনি বেঁচে গেছেন বিয়ে না করে। একলা আছেন, বেশ গা ঝাড়া হয়ে আছেন। আমরা জানি বিয়ের ঝাল যে পুরো জীবনটাকেই জ্বালিয়ে দেয়। যাই হোক, আচ্ছা রাজামশাই, তাহলে এবার যেতে আজ্ঞা হোক। মন্ত্রী বেটা কি বুঝবে সাংসারিক ঝামেলা? ওর কাছে তো শুধু মধুটাই বিষয়, আর আমার কাছে মধুর থেকেও মৌমাছির হুলের ভয় ও চিন্তা মুখ্য বিষয়। কি গো, গোপাল ভাঁড়ের টিকিটাও দেখা যাচ্ছে না, সে কি বাড়িতেই পড়ে আছে? প্রিয়ে, তুমি বেশি চিন্তা করো না, আমরা শীঘ্রই ওনাকে পেয়ে যাব। ওই তো গোপাল দাদা আসছেন, চলো আমরা ধীরে ধীরে ওনার পিছনে গিয়ে ওনাকে চমকে দেব। বেশ খিদে পেয়েছে আমার, কি জানি গিন্নি আজ কি রান্না করলো। আরে তোরা কে রে? ও তুমি কুলাত্মা, তোমরা কেন আমাকে এইভাবে নিয়ে যাচ্ছ? কি কোনো সেই দিনের প্রতিশোধ নিচ্ছ? তবে তোমরা জানো আমি কে, ভালো হবে না কিন্তু, সাবধান। না না গোপাল দাদা, ভয় পেও না, আমাদের তেমন কোনো উদ্দেশ্য নেই। আমার প্রেমিকা তোমার থেকে শুধু মার্জনা পাওয়ার জন্য তোমাকে আমাদের ডেরায় নিয়ে যাওয়া হচ্ছে। ওরে, তোমরা আমাকে কোথায় চড়িয়ে দিলে? কি বিশাল গাছ রে বাবা! আরে আমি তো এখনই পরে গিয়ে গোপাল ভর্তা হয়ে যাব। তোমরা কিছু করো, আমার পৈতৃক জীবনটা আমার গিন্নির জন্য বাঁচাও। তোমরা যে কেন এমন জায়গায় তোমাদের ডেরা বাঁধো? গোপাল দাদা, ভয় পেও না, আমি এখনই সুরক্ষার ব্যবস্থা করছি। আসলে সেদিনের বল আচরণের জন্য আমি অনেক দুঃখিত। আমাকে মাফ করে দেবে? আমি তোমাকে অনেক উপহার দেব। আরে এত কিছু আমি মনে রাখি না, আমি গোপাল ভাঁড়। শুধু সবাইকে আমি বিপদমুক্ত করি, কাউকে বিপদে ফেলি না। ঠিক আছে, আমি তোমাকে মাফ করলাম। ঠিক আছে,
তাহলে আমরা সবাই আবার বন্ধুর মতো হয়ে গেলাম। গোপাল দাদা, তুমি তো অনেক চালাক ও সাহসী, তাই তোমাকে সবাই ভালোবাসে। এবার দয়া করে তান্ত্রিককে বলে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করে দাও না। আরে তোমরা যখন প্রেম করেছো, বিয়ে তো হবেই। আচ্ছা, আমি তান্ত্রিক বাবাকে সুযোগ বুঝে এই ব্যাপারটা খুলে বলবো। শান্তি পেলে তো? ঠিক আছে, এবার আমার মনটা অনেক হালকা হলো। আচ্ছা গোপাল দাদা, তুমি তো অনেক চালাক ও সাহসী, তবে বলো না একটা চালাকির গল্প, যা করে তুমি অন্যকে বিপদ থেকে বাঁচিয়ে দিলে বা সাহায্য করেছিলে। ঠিক আছে, তুমি যখন শুনতে চেয়েছো, আমি ও ধরনেরই একটা গল্প বলছি। অনেক দিন আগের কথা, বুঝলে, তাই আমি দেখতে একটু অন্যরকম ছিলাম ওই সময়ে। ঠিক আছে, তোমরা এখন মন খুলে শোনো। ফুল গাছগুলোতে একটু সার দিতে হবে। গোপাল দাদা, ও গোপাল দাদা। কে রে? ও তুমি বিজন, কি হয়েছে বলো? তোমাকে অনেক দিন পরে দেখলাম। কালী পুজোর তৈরি কেমন চলছে? চাঁদা উঠছে তো ঠিক মতো? চাঁদা তো উঠছে, কিন্তু বীরেন দুধওয়ালা চাঁদা দিতে চাইছে না। তুমি তো তাকে চেনোই। তুমি যদি কিছু চালাকি করো, তাহলে হয়তো আমরা চাঁদাটা পেয়ে যাব। করবে কি? চলো না গোপাল দাদা, তুমি কিছু মগজের কামাল দেখাও। ঠিক আছে, আমি একটা চালাকি করব। তুমি ওই দুধওয়ালার একটা গরুকে সাদা রং বানিয়ে মাঠের ওই গাছতলায় নিয়ে এসো, আর আমি সেখানে ছদ্মবেশ ধরে আসছি। ঠিক আছে? বিজন, সাবাস, গরুটা সত্যিকারের সাদা রঙের হয়ে গেছে তো। গোপাল দাদা, এই সাদা রঙের গরুটা দিয়ে তুমি কিভাবে কিপ্টি দুধওয়ালার থেকে চাঁদা আদায় করবে? বুঝলাম না তো। বিজন, তুমি এটা পরে বুঝবে। এখন তুমি কালী মন্দিরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। আমি দুধওয়ালার কিপটামি দূর করে আসছি। ঠিক আছে গোপাল দাদা, আমি কালী মন্দিরে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। এই যে মশাই, আমার একটা কথা শুনবেন? আমি আপনার কাছে একটা গরু বিক্রয় করতে এসেছি। আপনি এই গরুটা কিনবেন কি? তাহলে আমার একটু উপকার হবে। আমার যে কিছু টাকার দরকার। তোমার উপকারে আমার কি লাভ? আমার লাভ হলেই আমি কিনবো। যদি কম দামে বিক্রয় করো, তাহলে দামটা বলো। এমনিতেই আমার অনেক গরু আছে, দেখে নাও। সত্যি আপনার কাছে অনেক গরু, তবে দেখলাম আপনার একটাও ধবধবে সাদা গরু নেই। আমার গরু আমি 20 মোহরে বিক্রয় করি, তবে আপনার জন্য আমি 10 মোহরে এই গরুটা দিয়ে যাব। বার, লোকটা কি বোকা, আবার গরু ব্যবসা করতে এসেছে। 20 মোহরের গরু 10 মোহরেই দিবে, তাহলে কি আমি না কিনে থাকতে পারি? ঠিক আছে, আমার তো অনেক গরু, তবুও তোমার কথা ও অভাবের চিন্তা করে আমি গরুটা কিনে নিচ্ছি। এই নাও 10 মোহর। ধন্যবাদ। আপনার দেওয়া মোহর অনেক পুণ্য কাজে লাগবে। আপনার ভালো হোক। ঠিক আছে, এখন আমি চলি। শুনলে তো, আমি এইভাবে চালাকি করে কৃপণ দুধওয়ালার থেকে 10 মোহর চাঁদা উঠিয়েছিলাম। আচ্ছা গোপাল দাদা, তোমার চালাকের গল্প খুব ভালো লাগলো। তবে জানো, সব চালাক মানুষ জীবনে কিছু না কিছু বোকামি করে থাকে। তুমি বলো না একটা তোমার বোকামির গল্প, শুনতে আমার বড্ড ইচ্ছা করছে। ঠিক আছে, জীবনে আমি একবারই বোকামের কাজ করেছিলাম, তাও একটা পাগলকে নিয়ে। তোমরা শুনতে ইচ্ছুক, তাই আমি বলছি। একবার আমি আমার গিন্নির উপর রাগ করে রাস্তার পাশে এক গাছের নিচে বসেছিলাম। রোজ রোজ বাজার করো বলে আমার মাথাটা খেয়ে নিচ্ছে গিন্নি। আজ আমি বাজারে যাবই না, দেখি কি হয়। কিরে ঘনা, কি হলো? গোপাল দাদা, আমি আমার বউ মধুমালা থেকে খুঁজে খুঁজে শেষ পর্যন্ত পেয়ে গেলাম, তবে অর্ধেকটা। এই দেখুন না মধু। এখন আমি মালতীর খোঁজ করছি। কোথায় পাবো আমি মালতীকে? তোকে এখন আমি কি বলবো রে ভাই, দাঁড়া একটু ভাবতে দে। পেয়ে গেছি। তুই আমার ঘরে যা, ওখানে একটা মালতী ফুল গাছ আছে। তুই মধুটা মালতীর সাথে মিশিয়ে নিস, তাহলেই তো মধুমালতী হয়ে যাবে, তাই না? ধন্যবাদ গোপাল দাদা, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। হায় রে, দুর্ভাগ্য হলে কি হয়,
তাই ঘনাকে জানলেই বোঝা যায় ওর বউ মারা যাওয়ার পর থেকে ও এইভাবেই পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। গাছটা যে কোথায় হবে কে জানে। এই কেমন এই ধরনের তো জিনিস? মালতী গাছ পেয়ে গেছি, বাজার করতে বললে এখন আমার খেতে যাবে মধুকে কেন? মালতীর সাথে মিলাতে হবে। ও মা গো, এটা কে ছুঁড়ে মারলো? এটা যে একটা মৌচাক। কে রে তুই? মৌচাকটা কেন আমার মাথায় ছুঁড়ে মারলি? আর আমার বাগানে কি করে এলি, পাগল কোথাকার? গোপালদা ঠিকই বলেছে, তুমি আমার মধুমালতী। কি গোপাল দাদা বলেছে? তাহলে ও রাগ করে আমার উপরে পাগল লেলিয়ে দিল। দাঁড়া, তোদের দুজনকে আজ দেখে নেব। আমাকে দেখিয়ে নেবে মধুমালতী, আমাকে দেখিয়ে নেবে। তবে রে, এই নে। ও বাবা, আমার মধুমালতী আমাকে কেন মারছে? তোকে আরো মারবো। নিয়ে চল তোর গোপাল দাদার কাছে। যাচ্ছি যাচ্ছি, নিয়ে যাচ্ছি তো। ঘনাটা ঘরে গিয়ে যে কি করছে কে জানে। যাই হোক, আমি এখন ঘরে যাবই না। ওই তো ঘনা পালিয়ে আসছে। কি রে ঘনা, মালতী ফুল পেয়েছিস? এখন না গোপালদা, পরে এসে বলবো। মানুষটা কি পাগল হয়ে গেল? বাজার করতে বলেছি বলে আমার উপর পাগল লেলিয়ে দিল। দেখাচ্ছি মজা। এটার গুঁতো খেলে সব ঠিক হয়ে যাবে। কি গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি পাগলটাকে কি বলেছো? আরে পালা রে গোপাল, পালা। কোথায় পালাবে তুমি? অনেক হাসি ফুর্তি হলো বন্ধুরা, এবার আমার বাড়ি ফেরা উচিত, নইলে গিন্নি চিন্তা করতে করতে রাজার কাছে চলে যাবে আর একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমাকে এখনই নিরাপদে বাড়ি পৌঁছার ব্যবস্থা করো। নিশ্চয়ই গোপাল দাদা, তোমাকে আমরা এখনই গাছে রেখে চলে যাব। কি এমনটি করিস নে বন্ধুরা, আমার গিন্নিকে অকাল বিধবা করিস নে, আমি তো এইখানে না খেয়েই মরে যাব। না না গোপাল দাদা, আমি একটু আমার নতুন বন্ধুর সঙ্গে রঙ্গ করছিলাম। আচ্ছা, তোমরা রঙ্গ করছিলে, তাহলে ঠিক আছে, কিন্তু আমার উপহারগুলোর কি হলো? তোমরা কি ভুলে গেছো? না না, আমরা ভুলিনি গোপাল দাদা। এই যে তোমার নতুন সুন্দর উপহার, আমাদের নতুন বন্ধুত্বের জন্য। আবার দেখা হবে।